কক্সবাজারে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের ট্যুর দেওয়া সবারই স্বপ্ন, আর আমাদের এবারের ট্যুরটা ছিল অনেকটা স্বপ্নের মতো সুন্দর আর কমপ্লিট। ঢাকা থেকে হঠাৎ সিদ্ধান্তে 1100 টাকার স্লিপার বাসে কক্সবাজার আসা এবং হোটেল প্রি বুকিং ছাড়াই মাত্র 1500 টাকার আলিশান রুম খুঁজে বের করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। এরপর আবার শুক্রবার বাইক ভাড়া করে মেরিন ড্রাইভের চেনা অচেনা পথ এক্সপ্লোরের পাশাপাশি খুঁজে বের করেছি কক্সবাজারের কম খরচে সেরা স্বাদের খাবারগুলো কোথায় পাওয়া সম্ভব। আর এগুলো সবই ছিল আমাদের আনপ্ল্যান্ড বাজেট ট্যুরের সেরা সব অভিজ্ঞতা। তো আমার আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে জানাবো ছুটির দিনে খুব কম বাজেটে 3 দিন 2 রাত কক্সবাজার ঘুরে বেড়ানোর সহজ সব উপায়। আর সকল তথ্য বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঢাকা থেকে রাত 12টায় একদম হুটহাট সিদ্ধান্তে আমরা ইনস্ট্যান্ট টিকিট কেটে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের এখানে 20 মিনিটের যাত্রা বিরতির পরে আমরা আবার বাসে উঠে বসলাম। এখন এখান থেকে আশা করতেছি হয়তো 1.5-2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছায় যাবো কক্সবাজার। অবশেষে আমরা এখন নামার প্রস্তুতি নিচ্ছি অটোর থেকে। এটা আমি অটো ভাবতেছি। 11:30টার টাইম ছিল, 12টায় উঠছি। 12 ঘন্টারও বেশি সময় লাগছে। পেট্রোল পাম্পে আপনাদের প্রায় 40 রাত 10টায় আরামবাগে বিভিন্ন কাউন্টার ঘুরে এই বাসের টিকিট 1100 টাকায় পাই। বাস কাউন্টারে লাইভ টিকিট খুঁজে বাসে উঠে যাত্রা অভিজ্ঞতার সবকিছুই আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে আমাদের যাত্রা অভিজ্ঞতা দেখে নিতে পারেন। এইখানে রুম খালি নাই, কাপল রুম আজকের দিনের জন্য দিতে পারে নাই, কালকে তো বুকিং, কালকে ফ্রাইডে। কক্সবাজারে আসলে আমরা বরাবরই একটু ঘুরে ঘুরে ভালো মানের হোটেল কম খরচে বুক করতে চেষ্টা করি। তো এবারও সেরকমই কিছু পরিকল্পনা ছিল, কিন্তু উইকেন্ডে কক্সবাজার আসতে এবার হোটেল ডিমান্ড যেমন বেশি, তেমনি ভাড়াও 1,500 থেকে 2,000 টাকা বেশি চাইছে। বেশ কিছু সময় ধরে অনেকগুলো হোটেল ঘোরাঘুরির পর অবশেষে হোটেল টাইড ওয়াটারে আমরা একটি রুম পেলাম, তাও অনেক কম প্রাইসে। তো যাই হোক, কক্সবাজার এসে কম খরচে হোটেল রুম বুকিংয়ের জন্য এই রুম ছাড়াও আমরা আরও অনেকগুলো হোটেল দেখেছি। সেগুলো রুম সহ ভাড়ার বিস্তারিত আমি অন্য ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। আপনারা চাইলে দরদাম করে হোটেল বুকিংয়ের ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি বেশি লম্বা না করতে মূলত হোটেল খোঁজার ভিডিওটি আলাদাভাবে শেয়ার করলাম। আশা করি ওই ভিডিও থেকে আপনারা বিভিন্ন হোটেলের রুম সহ ভাড়া সম্পর্কে ভালো ধারণা পাবেন। রেস্টুরেন্ট তো ভালোই চুজ করছে, পয়সা ভালোই লাগছে। ও সমুদ্র, অনেক জোস একটা রেস্টুরেন্ট। আমার বউ খুঁজে বের করছে। প্রথমে যেটা গেছিলাম একটা নিচতলা ছিল, এটা আবার দোতলা। এখান থেকে একদম ক্লিয়ার সমুদ্র দেখা যাচ্ছে। কথা হইতে পারে উনি নিজেই আসতেছে। এটা হচ্ছে আমাদের 2-3 বছর আগে আমরা নতুন যেটা মেনু করছি, এটা আছে আর প্রাইস অনেক বেশি। বেগুন ভর্তা কিভাবে 80 টাকা, টমেটো ভর্তা 100 টাকা। আচ্ছা আপনি যেটা দিছি সেটা, হ্যাঁ আপনি ওইটাই আনেন। আমি দেখছি ভাই পানিটা একটু আগে দিন। হ্যাঁ কলাতলি থেকে দুপুরের দিকে বাইক ভাড়া নিয়ে আমরা মেরিন ড্রাইভ চলে আসি। ইচ্ছা ছিল দুপুরের খাবার এদিকে এসে খাওয়ার, কিন্তু আমাদের বাস দুপুর 12টায় পৌঁছে আমাদের এক বেলা এমনিতেই খেয়ে দিয়েছে। যাই হোক, এই সুন্দর পরিবেশে বসে আর যাত্রা অভিজ্ঞতা না বলি, ভিডিও দেখলে আপনারা বাস নিয়ে একটা ভালো ধারণা এমনিতেও পেয়ে যাবেন। অনেক ভালো একটা জায়গায় বসছি, খাবার অর্ডার করলাম, খাবো, রিল্যাক্স লাগতেছে। একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম কি? সি স্টোন মেবি। সি স্টোন।
এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সি স্টার। এটা একটা সি ভিউ রেস্টুরেন্ট। এইখান থেকে এইটার দোতলায় বসে এখন আমরা খাবার খাবো। এখান থেকে একদম পরিষ্কার সমুদ্র দেখা যায়, এবং এখন তো জোয়ারের টাইম, একদম রাস্তার কাছে চলে আসছে সমুদ্র। বসার জায়গাটাও ভালো হয়েছে, একদম পেছনের দিকে এসে বসছি, সামনে পুরাটাই সমুদ্র দেখা যায়, আর পেছন থেকে অনেক সুন্দর বাতাস, আর পেছনের থেকে অনেক ঠান্ডা বাতাস। এই যে পাহাড়। অসাধারণ, মচমচ করতেছে, মচমচ করতেছে। এই ধরনের শুটকি খাই নাই ওদিকে, শহরের দিকেও খাই নাই, আর ইরানিতেও খাই নাই। পয়সা উসুল হয়ে গেছে। এটা হচ্ছে রূপচাঁদা, রূপচাঁদা কারি, ডাল, সবজি, সালাদ, ভাত, আর এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এক্সট্রা একটা ডাল দিছে ওনারা। এটা হচ্ছে পোলা। পাটোয়ার টেক বিচের উল্টা পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোর মধ্যে এই রেস্টুরেন্ট একটি। আর এখানকার খাবারের টেস্ট আসলে ট্রাই না করলে বলে বোঝানো সম্ভব না। সেগুলো নিব না, ঠিক আছে? এটা বেশি দূর চলে না, তাইলে ঢাকার থেকে কিনে দেবো। এটা নিব না না, ওইটা নেওয়া যাবে না। এটার দাম বেশি। হ্যাঁ, তাহলে এটা নেই। এটা ভালো আছে, এটা ভালো আছে। ওরে বাবা, এটা তো দারুণ। নাও না। কক্সবাজার এসে ভালো খাবার খেয়ে পয়সা উসুল করতে চাইলে এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা জিতবেন। পাটোয়ার টেক সমুদ্র সৈকতের এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। সেন্ট মার্টিনের মতো এই সৈকতে আছে প্রচুর জীবন্ত কোরাল পাথর, যার কারণে পর্যটকদের কাছে পাটোয়ার টেকের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাটোয়ার টেক বিচে সময় যেতে লাগে প্রায় 1 ঘন্টা। আমরা পাটোয়ার টেক বিচে আসছি, একটু পা ভিজায় আসি। পাটোয়ার টেক সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর জন্য মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, এবং সেই সাথে রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এছাড়া কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতের মতো এখানেও রয়েছে ছবি তুলে দেওয়ার ব্যবস্থা। তবে যে কোনো সার্ভিস নেওয়ার আগে তাদের শর্তগুলো ভালোভাবে বুঝে নেবেন, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না পোহাতে হয়। বিশাল বিশাল আমরা। 10 টাকা। এটা কি? এটা একটা শামুক। ওয়াও, শামুক, এটা আমেরিকায় বেশি আছে। তাই? বাংলাদেশেও তো পাওয়া গেল। বাংলাদেশে কম আছে। এটা আরো আছে, দেখবেন। এখন যেখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে ঝাউবন, ঝাউবন বলে এখানে। পরিবার নিয়ে সমুদ্রের পাড়ে নিরিবিলি বসে সময় কাটানোর জন্য এই বিচটা একদম পারফেক্ট। তো মানুষের ভিড় থেকে আমরা একটু দূরে আসছি, নিজেরা ভালো সময় কাটাবো। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, এখানে প্যারাসেলিং এর ব্যবস্থা আছে। তো প্যারাসেলিং হচ্ছে 1500 টাকার থেকে শুরু হয়। তো আমাদের আসলে প্যারাসেলিং করার তেমন ইচ্ছা নাই, এর জন্য আমরা এখানে আসলাম। বিচটা যখন আসছিলাম তখন ফাঁকা ছিল, এখনো মোটামুটি ফাঁকা আছে। শহরের দিকে যে সমস্ত বিচ আছে সেগুলো আসলে আজকে পাড়া দেওয়ার মতো কোনো অবস্থা নাই। ইনানি যাওয়ার পথেই, এটা হিমছড়ি পার হওয়ার পরে কিছুটা এগোলেই এই জায়গাটা ঝাউবাগান। এইখানে একটু নিজেরা সময় কাটালাম। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এর জন্য আমরা আবার শহরের দিকে এখন চলে যাব। তো যাবার আগে আপনাদেরকে বাইক ভাড়া সম্পর্কিত কিছু তথ্য জানিয়ে দিই।
বাইক যদি আসলে ভাড়া নিতে হয় তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরির বাইক আছে। আমি বাইক ভাড়া নেওয়ার সময় দেখলাম রয়্যাল এনফিল্ড, কয়েক ক্যাটাগরির রয়্যাল এনফিল্ড তারা ভাড়া দিচ্ছে, ঘন্টায় তারা 500 টাকা পর্যন্ত চাচ্ছে। আর ওরা আসলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নিলে ওরা একটু বেশি চার্জ করে। আপনি যদি 5-6 ঘন্টা বা 10 ঘন্টা বা একদিনের জন্য নেন তাহলে হয়তো ঘন্টায় ওরা 100 টাকার মতো নিতে পারে। সারাদিনের জন্য নিলে দেখা যায় যে ওরা 1200-1300 টাকায় দিয়ে দেয়। আচ্ছা, আমি বাইকটা ভাড়া নিয়েছি হচ্ছে 4 ঘন্টা 1000 টাকা দিয়ে। আর এখানে আপনাকে মিনিমাম তেল কিনতে হবে 2 লিটার। আর বাইক যখন আমি ভাড়া নেই তখন হচ্ছে একটা ফর্ম পূরণ করতে হয়। ওই ফর্মে আমাদের নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার এগুলো লিখে রাখে, আমার ওইখানে সাইন করতে হবে। এবং ওইখানে অনেক শর্তাবলী দেওয়া আছে যেগুলা মানে এখানে লেখা আছে বাইক হারাইলে পুরা বাইকের টাকা দিতে হবে, আরও মানে 60-র উপরে উঠাইলে ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে। এই ধরনের অনেক নিয়মকানুন এখানে লেখা আছে, এগুলো আপনাকে মেনে নিয়েই ওখানে সাইন করতে হবে। এবং বাইকে কোনো স্ক্র্যাচ পড়া থাকলে আপনার সেইটার জন্য আপনাকে পে করতে হবে। তো আমি যখন বাইক নিয়েছি ভালো মতো বাইকটা ভিডিও করেছি প্রথমে, যে কোথায় কি স্ক্র্যাচ আছে কি আছে, কারণ বলা তো যায় না। ওনারা দেখা গেল দেওয়ার সময় বললো যে আপনি এটা করছেন ওইটা করছেন, তো আমি এই রিস্ক নেই। আমি সব কিছু ভিডিও করে রাখছি, ভিডিও করে ওনাদের থেকে বাইক নিয়ে তারপর আসছি। এনআইডি কার্ড লাগে নাই, কার্ডের নাম্বারটা আমি জাস্ট ওনাদেরকে দিছি। এম প্লাস আর এম কি হয়? আর ফর রাইট মাই সান। নরম হয়ে গেছে। ড্রাইভের আবদারে আমরা এখন চলে আসলাম কাঁকড়া খেতে। সত্যি বলতে আমি সি ফুড খুব বেশি একটা পছন্দ করি না, তো পরিবারের ইচ্ছায় এখন অর্ডার করে নেব একটা বড় কাঁকড়া। আর কি নেবেন? 350 টাকা দিয়ে বড় সড়ো সাইজের একটা কাঁকড়া নিলাম। আপনারা যদি সি ফুড খেতে চান তাহলে কলাতলি বিচের ঠিক উল্টা পাশেই 2-3টা দোকান আছে, এইখানে ভালো সি ফুড পাওয়া যায়। তো এখানে আসলে আপনারা খেতে পারবেন। তো কাঁকড়া খাওয়ার শেষে আমরা চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। না, কেন? ওরা অ্যাকুরিয়ামে আটকা থাকতে থাকতে ওদের মন খারাপ হয়ে গেছে। কক্সবাজার মানেই সমুদ্রের শহর, অথচ সমুদ্রের নিচে জীববৈচিত্র্য দেখা হয় না সবার। কিন্তু এবার সেই অভাব পূরণ করছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সি অ্যাকুয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। জহুরুল ইসলাম শহরের ঝাউতলা মেইন রোডে অবস্থিত এই ফিশ ওয়ার্ল্ডে ঢুকতেই মনে হবে যেন সমুদ্রের তলদেশে চলে এসেছে। চারপাশে কাচের দেয়ালে ঘেরা হাজারো প্রজাতির মাছ, আর এই মাছগুলোকে পেট ভরে খাওয়াতে পারবেন মাত্র 20 টাকা খরচে। মজার ব্যাপার হচ্ছে এই ফিশগুলোকে আপনারা যতই খাওয়াবেন ততই এরা খেতে থাকবে, খাবার ব্যাপারে এদের কোনো না নাই। এটাই শুকিয়ে গেছে। তোমার কথা ভাবতেছে। কক্সবাজারের এই জায়গাটা বাচ্চাদের জন্য অনেক আনন্দের একটা জায়গা। এখানে বাচ্চা নিয়ে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। রঙিন জেলিফিশ, হাঙর, কচ্ছপ আর নানা জলজ প্রাণী যেন চোখ জুড়িয়ে দেয়। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর গ্লাস টানেল, যেখানে হাঁটতে হাঁটতে চারপাশে মাছগুলো ঘুরে বেড়াতে দেখা যায়। এখানকার প্রধান আকর্ষণ এই হাঙর মাছগুলো। ছোট বড় সবাই এখানে এসে হাঙর দেখাটা বেশ উপভোগ করে। আমরা সবাই জানি যে সমুদ্রের তলদেশ পুরাই এক রহস্য, আর এই সমুদ্রের তলদেশের নানা প্রজাতির মাছ আমরা দেখতে পারি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এর সাথে আরো রয়েছে ফুট ম্যাসেজ নেওয়ার সুযোগ। ফুট ম্যাসেজ নিতে হলে আপনাকে গুনতে হবে 100 টাকা। পারবা তুমি ফিশের ভিতরে পা দিয়ে রাখতে? দুঃখ পাইছে, দুঃখ পাইছে, জিজ্ঞাসা করো। তুমি দুঃখ পাইছো বলেন।
এখানে আছে শিশুদের জন্য প্লে জোন, 3D এবং 9D মুভি থিয়েটার, আর সবচেয়ে মজার বিষয় লাইভ ফিশ রেস্টুরেন্ট, যেখানে আপনি পছন্দ মতো মাছ বেছে নিতে পারেন আর সঙ্গে সঙ্গে সেটা রান্না করে পরিবেশন করা হয়। এখানে বাচ্চাদের ভিন্ন ভিন্ন খেলার ব্যবস্থা আছে, আর প্রতিটা খেলার জন্য আপনাকে গুনতে হবে 50 টাকা করে। আমার কাছে এই মেজ গেমটা ছিল এক ভিন্ন রকমের মজা। আপনাদেরকে রেকমেন্ড করব এখানে আসলে এই গেমটা ট্রাই করার জন্য। পরিবার, বন্ধু বা বাচ্চাদের নিয়ে সময় কাটানোর দারুণ একটা জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে টিকিটের দাম 250 থেকে 300 টাকা, আর সময় দিলে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ঘুরে দেখা যায় পুরো জায়গাটা। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ছেলের আবদার পূরণ করে এখন রাতের খাওয়া খাইতে যাইতেছি আর একটু রিক্সা রাইড উপভোগ করতেছি। আমার ইচ্ছা পূরণ হয় না, যায় খালি একটা রাত ঘুরাইতে সবাই যাই না রাখেন, মিথ্যা কথা না। ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে ক্ষুধা লাগছে, একটু নাস্তা করতে বসলাম। বিফ তেহারি অর্ডার করছি, খেয়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম মায়ের দোয়া ভাত ঘর, একদম মেইন রোডের সাথে। এটা 180 টাকা এক প্লেট। কেমন 60 টাকা। এত তেল অন্য জায়গায় দেয় না, তাই না? আমি তো ভাবছিলাম যে আরেকটা তেহারি আর ওর খাবার নিয়ে হোটেলে চলে গেলে আমরা রাতে একটু খাইতে পারতাম। ভালো লাগছে তেহারিটা খাই আমার। এই যে রাস্তার পাশে সুগন্ধা পয়েন্টে রাস্তার পাশে দুধ চা, লাল চা খাবো। আমি দুধ চা, আমার বউ হচ্ছে লাল চা। এই যে দুধ চা দিছে। অস্থির চা, অস্থির। আর কক্সবাজারে এটাই সেরা চা, দুধ চা, অস্থির। এটা ঘন, মানে খুব বেশি চিনিও দেওয়া নাই, পারফেক্ট। গরুর দুধের চা আর কি। গরুর দুধের চা একদম জোস। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটাহাঁটি করতেছি। বিচে যাব, বিচে যেয়ে একটা বেঞ্চ ভাড়া করে রিল্যাক্সে 1 ঘন্টা সময় কাটাবো। ইম্পেরিয়ালের টিকিট কাটতে চাইছিলাম কালকে, কিন্তু কালকে শনিবার হওয়াতে 1600 টাকার নিচে নামবে না। এমনি দিন হাতে পায়ে ধরে 1100 টাকায় দিয়ে দেয়, কিন্তু এখন 1600 টাকার নিচে দিচ্ছে না, তাই এখনো টিকিট কাটা হয়। মানে অবাক হইলাম, এইগুলা ঢাকার থেকে একজন বায়ার বাইরের থেকে আনে ঢাকায়, ঢাকার থেকে আবার এখানকার একজন বায়ার নিয়ে আসে, তার কাছ থেকে হইতেছে এরা কিনে নিজেরা হাতে বানায় বিক্রি করে। এগুলা কোনোটাই কক্সবাজারের জিনিস না। এই দোয়েল এক্সপ্রেস আগামীকালকে কত টাকা চাইছে শনিবার? 1500। অনেক বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। ওই জায়গায় একটা বড় সড়ো ড্রোন উড়াইছে কেউ। এটা কি ড্রোন? ড্রোন ছাড়া আর কি। এই হলো কলাতলি বিচের নতুন আকর্ষণ। মাত্র 50 টাকা টিকিটে বাচ্চা খেলতে পারবে 20 মিনিট। ঢেউ আজকে অনেক, দিনের বেলা অনেক বড় ছিল, এখনো অনেক বড়, দেখার মতো আর। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের কক্সবাজারের প্রথম দিন কেমন কাটিয়েছি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম।
আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব রিক্সা নিয়ে বান্দরবন যাওয়ার এক নতুন গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।